দাঁড়াও। সর্বনাশ, শেষমেশ কি ধরা পড়েই গেলাম। তুমি রঘুদার দোকানে কাজ করো না? রঘুদাকে বলে দিও উনি যেন আমার কথায় খারাপ না ভাবে। থানায় ঢোকার সময় বারবার করে চা খাওয়ার জন্য বলছিলেন, কিন্তু ওটা আমার চা খাওয়ার সময় নয়, আর মাথাও গরম ছিল, তাই রেগে গিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছি। ওনাকে বলো আমি দুঃখিত, ঠিক আছে? বাঁচলাম ভোলে বাবা, আমি জানি তুমি আমায় বাঁচিয়েছো। অনামিকা, তুমি এবারেও হেরে গেলে। ইন্দ্রবাবু, মিতুল, কাজটা হয়ে গেছে। আমি না অলকা ম্যাডামকে আটকানোর চেষ্টা করেছিলাম, রঘুদাকে পাঠিয়েছিলাম চা দিয়ে। আমি সব জানি। তুমি জানলে কি করে? রঘুদা অনেকবার অলকা ম্যাডামকে চা দিতে গেছেন, অলকা ম্যাডাম সেটা নেননি, রঘুদার উপর রাগারাগি করেছেন। এমনকি অলকা ম্যাডাম এটাও বলে পাঠিয়েছেন রঘুদার সাথে এরকম ব্যবহারের জন্য উনি দুঃখিত। আমি জানি উনি কড়া কড়া কথা বলেন, মানুষটা খাঁটি এবং মনটাও খুব ভালো। আমরা সবাই জানি সেটা, কিন্তু কখনো কখনো ভেতরের মানুষটাকেও সামনে নিয়ে আসতে হয়। যাকগে, সত্যি রঘুদা, তুমি যদি আমাদের এতটা উপকার না করতে কখনোই আমরা এই কাজটা করতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাকে। তুমিও আমার মেয়ের সেদিন সত্যিকারের যে উপকার করেছিলে, মনে হচ্ছে আজ তার প্রতিদান আমি কিছুটা দিতে পারলাম। যদি একে অপরের পাশে না দাঁড়াই, একে অপরকে সাহায্য না করি, তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন বলো তো? যাকে, এখন আমরা আসি কেমন? তুমি কিন্তু ভালো থেকো। তুমিও ভালো থেকো। ইন্দ্রবাবু, আমাদের এখান থেকে বেরোতে হবে, চলো চলো। অসীমাদি, থানার মধ্যে কি হচ্ছে এসব? থানায় কেন ম্যাডাম? ডিউটি নেই, ভর দুপুরবেলা সবাই পড়ে পড়ে ঘুমোচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না এসব? ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। ওরা আসলে একটু টায়ার্ড হয়ে গেছে আর কি। বলছি ম্যাডাম, আজকে ওদের বাড়িতে বিয়ের আগের অনুষ্ঠান কেমন হলো? ম্যাডাম, আমার না আপনার সাথে একটা কথা আছে। ওখানে সবাই ছিল বলে আপনাকে আর বলিনি। আপনাকে আজ ওইভাবে সেজেগুজে খুব সুন্দর লাগছিল কিন্তু। অসীমাদি, কাজের বাইরে আজ থেকে আপনি আমার সাথে আর একটাও কথা বলবেন না, মনে থাকবে? ওকে ম্যাডাম। নিজের কাজ করুন, যান। পারছি না, কিছুতেই ভুলে থাকতে পারছি না। আমার সাথে কেন এমন হচ্ছে? কেন কেন? এত কষ্ট পাচ্ছেন, তবুও মুখ ফুটে মনের কথাটা বলছেন না। কেন যে শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন মানুষটা, আমি বুঝতে পারছি না। আমিও দেখি কতদিন মুখ বুজে সমস্ত কষ্ট উনি সহ্য করেন। ওনার মনের কথাটা ওনাকে বলতেই হবে, সেটাও সবার সামনে। না আমি আর পারছি না। শুভ, কথাটা শোন, কেন এরকম করছিস? এত রাতে কোথায় বেরোচ্ছিস বল? অসীমাদি, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, কেমন? আমি আর পারছি না, আমাকে প্লিজ ছেড়ে দে। নেই বাবা, এরকম করিস না। আমি আর পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে দাঁড়াও শুভ দাদা। মিতুল দেখো, অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক বাড়াবাড়ি হয়েছে।
প্লিজ আমাকে আটকিও না, আমাকে এবার ছেড়ে দাও। আমি রাতে ঠিক করে ঘুমোতে পারছি না, রাত দিন আমার কখনোই ঘুম আসছে না। অলকার সঙ্গে ঝামেলা করার পর থেকে আমি নিজেও কষ্টে আছি, আর ওকেও। আর তোমাদের এইখানে এই যে মিথ্যে নাটক করে যে জিনিসগুলো করছো সেগুলো করো, আমি চললাম, আমি আর পারছি না। কে বলেছে এগুলো মিথ্যে নাটক? মানে তুমি তো বলেছিলে এটা আমার নকল বিয়ে। আচ্ছা তুমি কি প্ল্যান করছো বলো তো? তুমি কি শেষমেশ আমার সঙ্গে ডোনার বিয়ে দেবে? শুভ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এসব কি বলছিস বলতো? হ্যালো কাকু, তুমি এত কেন কষ্ট পাচ্ছ? এত কষ্ট পেও না প্লিজ। তুমি তো জানো মিতুল মা যেটা ভাবে সেটা করেই ছাড়ে। আমার না কিছু ভালো লাগছে না, এরকম ভাবে হয় না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি শুভ দাদা, কিন্তু তোমার আমাকে বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। কোনো কিছু মিথ্যে নয়, তোমার আসল বিয়ের প্রস্তুতি হচ্ছে, শুধুমাত্র নায়িকাটা অদল বদল ঘটবে। বুঝতে পারছো না তো? আমি তোমাকে বুঝিয়ে বলছি। যার সাথে তোমার বিয়ে হচ্ছে বলে অলকা ম্যাডামকে দেখানো হচ্ছে, শুধু সে বদলাবে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো? তোমার সঙ্গীতে অলকা ম্যাডাম উপস্থিত ছিলেন, আর ওনার হাতের মেহেন্দিতেই এস লেখা হয়েছে। এত সবকিছু সাজানো হতে পারে? কিন্তু মিতুল, এইভাবে কি বিয়ে অবধি টানা সম্ভব? আমার মন বলছে পিসিমণি, বিয়ে পর্যন্ত পৌঁছতে হবেই না। মানে মণ্ডপে ওঠার আগেই অলকা ম্যাডাম শুভদাদার কাছে এসে নিজের মনের সমস্ত কথা বলে দেবে। তাহলে তো মিতুল সত্যি সত্যি শুভর দধিমঙ্গল, তারপরে গায়ে হলুদ, এসবের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর সেই গায়ে হলুদও অলকার গায়ে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে তো। আর অলকা ম্যাডামকে আবার এই বাড়িতে নিয়ে আসতে হবে। কি বলছো মিতুল? ম্যাডাম যেভাবে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ম্যাডামকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা ইজ নেক্সট টু ইম্পসিবল। ইম্পসিবলই বটে, কিন্তু আমরা তো কিছুতেই বিতুলকে আর বাগে আনতে পারছি না। ও ভীষণই ডেঞ্জারাস। কি? আপনি তো বললেন সকাল হতে না হতেই মিতুলকে অ্যারেস্ট করতে যাবেন। আমরা তো এভিডেন্সও প্ল্যান করে এলাম। সেটাই তো, কিন্তু সেই এভিডেন্সটা তো আর ওখানে নেই। দেখুন সোমবাবু, আপনার এসব হেয়ালি শোনার মতো অবস্থায় আমি নেই। কি হয়েছে ক্লিয়ারলি বলুন। এভিডেন্স বক্সে আমরা যে দুলটা প্লান্ট করলাম সেটা ওখানে কেউ চেঞ্জ করে দিয়েছে। মানে এভিডেন্স বক্সের দুলটা পাল্টে গেছে, আগের দুলটা ফিরে এসেছে। হোয়াট? এটা কি করে হতে পারে? আপনি তো আমার সামনে আপনার গার্ডকে বসিয়ে বললেন যে আপনার পারমিশন ছাড়া ওই ঘরে যেন আর কেউ না ঢোকে। আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমি কি ওদের জিজ্ঞাসাবাদ করিনি? আমি রীতিমতো ওদের চার্জ করেছি, কিন্তু গার্ডরা কেউ কিচ্ছু বলতে পারলো না। আর আমি তো অলকাকে এই ব্যাপারে বেশি কিছু বলতেও পারছি না। এটা নিয়ে বেশি জল ঘোলা করলে আমি ফেসে যাব। আফটার অল কাজটা তো বেআইনি। অলকা আমার সাবঅর্ডিনেট হলো খুব ঘাগু পুলিশ অফিসার। ও যদি কাজটা যখন করতে পারেনি একদম বেশি কথা বলবেন না। আপনি কি বুঝেছেন না বুঝেছেন আমি জানি না, কিন্তু আমি খুব ভালো করে বুঝে গেছি এই কাজটা কার। এটা মিতুলের কাজ। ও রণর সাথেও ঠিক এইভাবেই ফাঁকি দিত। ঠিক শেষ মুহূর্তে এসে জাল কেটে বেরিয়ে যায় ও। কিন্তু আমি এটা মানবো না। আমার সাথে ও এটা কিছুতেই করতে পারবে না। সৌমবাবু, আমি আপনাকে টাকা দেব, অনেক টাকা দেব। আপনি যেভাবে হোক যেখান থেকে পারেন প্রমাণ জোগাড় করুন, আর মিতুলকে গ্রেফতার করুন। রণর খুনের প্রতিশোধ আমি নেবই নেবই। ম্যাডাম বলো, আজ ফিরতে এত দেরি হলো যে? দেখো, আমার কাজের তো কোনো পার্টিকুলার টাইম নেই। যাওয়ার সময় ঠিক থাকে, কিন্তু আসার কোনো সময় ঠিক থাকে না। শোনো, কালকে আমার নাইট ডিউটি আছে। আমি সকালে যখন ঘুমোবো আমাকে ডাকবে না। ঠিক আছে ম্যাডাম। ভোর তো হতেই চলল। শুভর কি এখন দধিমঙ্গল চলছে?
অবশেষে আমাদের শুভটার দধিমঙ্গল হচ্ছে। তা তো বটেই শাশুমা। তবে শালাবাবু, এবার কিন্তু আস্তে আস্তে তোমার স্বাধীন জীবন শেষ, পরাধীন জীবন। বিদু কাকু, কথাটা কমপ্লিট করো। এই সবাই মিলে আমার জামাইয়ের পেছনে লাগিস না তো। এই জন্য আমার শাশুমা সবসময় হিট। আচ্ছা, এক মিনিট কি? শুভর দধিমঙ্গল হচ্ছে, মিতুল কোথায়? এই তো আমি, ওই তো আসি গো। ইন্দ্রবাবু চলো। এই দাঁড়া, এই ভোরবেলা তোরা দুজনে মিলে কোথায় যাচ্ছিস? পাত্র বুঝি একাই দধিমঙ্গল খাবে? আরে অলকা ম্যাডামকেও তো খাওয়াতে হবে নাকি, সেটাই খাওয়াতে নিয়ে যাচ্ছি। কি বলছো কি মিতুল, এটা কি করে সম্ভব? শুভ দাদা, মিতুল দিদি যখন বলেছে তখন নিশ্চয়ই সম্ভব। মিতুল যা করবে সাবধানে, ম্যাডাম যা দাপুটে ধরা না পড়ে যাও। তুমি তো জানোই কলি দিদি, মিতুল পারে না হেন কোনো কাজ নেই। দেখোই না কি করি। হ্যাঁ, এনার মাথায় কখন কি খেলে উনিও জানেন না। চলি, চল। আমিও বুঝতে পারছি না, এটা বিয়ে হচ্ছে নাকি কোনো গোয়েন্দা গল্প? শুভর ভাগ্যে কি ওয়েট করছে? বিয়ের ফুল নাকি পুলিশের রুল? এই তো অলকা ম্যাডামের বাড়ি। হ্যাঁ, বাড়ি তো। অলকা ম্যাডাম নিশ্চয়ই আমাদের এসে আপ্যায়ন করে নিয়ে যাবে না? তুমি কত বছর আমার সঙ্গে সংসার করছো? কেন? তোমার এতদিনে আমার সঙ্গে থেকে থেকে বন্ধ দরজা বাইরে থেকে খোলা, তারপর শাড়ি বেয়ে একতলা থেকে দোতলার বারান্দায় যাওয়া, এই সমস্ত কিছু অভ্যেস হয়ে যাওয়ার কথা না, অভ্যেস হওয়ার কথা নয়। দেখো, আমি আমার পূর্বপুরুষরা ব্যবসায়ী ছিলাম, ব্যবসায়ী থাকবো। হ্যাঁ, এই নতুন বিদ্যা আয়ত্ত করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তুমি থাকো, আমি চললাম। মানে কোথায় যাচ্ছ? অলকা ম্যাডামকে দধিমঙ্গল না খাইয়ে কোথাও যাওয়া যাবে না। যে করেই হোক ভেতরে ঢুকতে হবে আমাদের। আরে বুঝতে পারছি, তাহলে চোরের মতো যাবো? শুধু চোর নয়, পুলিশও আছে। পুলিশ কোথায়? ওই দেখো, বলতে না বলতে অসীমতি হাজির। সরি মিতুল, আমার আসতে একটু লেট হয়ে গেল। চলো এবার। হ্যাঁ চলো। ইন্দ্রবাবু, আমরা দুজন ভেতরে যাচ্ছি, তুমি কোথাও যেও না, তুমি এখানেই থেকো, কেমন? আর আমরা এখানে না ফেরা পর্যন্ত এক পাও তুমি নড়বে না, ঠিক আছে? অসীমতি চলো। দরজার কাছ থেকে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। পুলিশের বাড়ি ডাকাতি? আমিও হাফ পুলিশ, দাঁড়া দেখাচ্ছি মজা। ও বাবা, এ তো মহিলা ডাকাত। তুমি? আমরা এখানে চুরি করতে বা ডাকাতি করতে আসিনি। তুমি এভাবে ঢুকেছো কেন? আস্তে, আমরা বিয়ে দিতে এসেছি। বিয়ে? কার বিয়ে? আমাদের ম্যাডামের বিয়ে। সে কি, ম্যাডামের বিয়ে? ম্যাডাম জানেন? আরে বাবা, জানলে যদি না করতে চান?
সেই জন্যই চুপি চুপি সবটা হচ্ছে। শোনো, আজই ম্যাডামের বিয়ে, আর এখন দুধি মঙ্গল হবে, আর তোমাকেই কাজটা করতে হবে, ঠিক আছে? আমি কি করে করব? আস্তে কথা বলো না তুমি। তোমাকেই করতে হবে, এটা কি খাইয়ে এসো, বুঝেছো? আর কি হলো, তাকিয়ে আছো কেন? যাও। তুমি এখন এখানে কি করছো? না মানে কি ভাবছো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এখন এখানে কি করছো তুমি? পুজো, ভোর ভোর পুজো দিয়ে এলাম। এই নিন পুজো। না না মানে প্রসাদ প্রসাদ। না না, আমি এখন প্রসাদ খাবো না। এখনই তো খেতে হবে প্রসাদটা, আর একটু পরেই তো ভোরের আলো ফুটে যাবে। তাড়াতাড়ি মুখে খাবারটা দাও না গো দিদি। ম্যাডাম, আপনার জন্য এনেছি প্রসাদ, খেয়ে নিন খেয়ে নিন। আরে বলছি তো আমি এখন প্রসাদ খাবো না। অদ্ভুত মানুষ তুমি, মাথা খারাপ হয়ে গেছে। দারুণ কাজ করেছো, দারুণ কাজ করেছো, ফাটিয়ে দিয়েছো তুমি। যাই হোক, ওই বেলায় বিয়ে, নেমন্তন্ন রইলো, যেও কিন্তু। হ্যাঁ অসীমাদি, এখন আমাদের যেতে হবে, চলো আসছি। অনেকক্ষণ তো হয়ে গেল, মিতুল কি অলকা ম্যাডামকে দধিমঙ্গল খাওয়াতে পারলো? মিতুল পারে না এমন কোনো কাজ নেই। অলকা ম্যাডামকে দধিমঙ্গল খাওয়ানো হয়ে গেছে। তাহলে এই রিচুয়ালটা কমপ্লিট। কিন্তু মিতুল, এটা তো চুপচাপ করলে, গায়ে হলুদটা করবে কি করে? তুমি সবসময় তো নেগেটিভ কথা বলো না তো। সব যখন ঠিকঠাক হচ্ছে তখন গায়ে হলুদটা ঠিকঠাক হবে। আমি যখন একবার বলেছি শুভদাদার সঙ্গে অলকা ম্যাডামের বিয়ে হবে, তখন হবেই, আর আজই হবে। কি অসীমাদি, তাই তো? অলকা ম্যাডামকে গায়ে হলুদের জন্য আমি নিয়ে আসবো। সেটা নিয়ে পরে কথা হবে, এখন আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। অসীমাদি, আমরা আসি কেমন? এসো, চলো 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 চলো। আজ ভালো কাকুকে পুরো হোলিতে রং মাখানোর মতন হলুদ মাখাবো। এই কি হলো মাখাচ্ছিস তো? এই দেখ এখানে গ্যাপ পড়ে গেছে, দেখেছিস? আরে বাবা, অত মাখাতে হবে না, নাকে কানে ঢুকে যাবে এবারে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের ছেলের গায়ের রং একদম কাঁচা হলুদের মতো। হ্যাঁ, অল্প অল্প মাখা, ব্যাস ব্যাস হয়ে গেছে। আজকে তোর বিয়ে, একটু হাস। হ্যাঁ, শুনেছি বাবা। না না, আবার বেশি দাঁত বের করতে হবে না, তখন দাঁতে আবার হলুদ লেগে যাবে, তখন সবার সামনে হাসতে পারবে। হ্যাঁ, হতেই পারে। আর দিতে হবে না, আর দিতে হবে না। হয়েছে তোদের? হয়েছে, শেষ হয়েছে। কিনিপিক সাজিয়ে তখন থেকে মাখিয়েই যাচ্ছিস হলুদ, শেষ কর এবার প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো শুভ দাদা, আমাদের এই গায়ে হলুদের পর্বটা তাড়াতাড়ি করে মেটাতে হবে। ওদিকে কিছুক্ষণ পরে তো অসীমাদি অলকা ম্যাডামকে নিয়ে চলে আসবে, তখন আবার অলকা ম্যাডামের গায়ে হলুদের ব্যবস্থা করতে হবে না? ওই দেখো, বলতে বলতে অসীমাদির ফোনও চলে এসছে, ওরা বোধহয় বেরিয়ে পড়েছে, জানো তো। হ্যালো হ্যালো অসীমাদি, হ্যাঁ তোমরা বেরিয়ে পড়েছো? না মিতুল, এদিকে একটা প্রবলেম হয়ে গেছে। ম্যাডাম তো কিছুতেই থানা থেকে বেরোতে রাজি হচ্ছেন না। অসীমাদি, আমি তোমাকে যেটা বলতে বলেছিলাম তুমি বলেছো তো? সব বলেছি মিতুল, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। দেখো, আমি অনেক চেষ্টা করেছি, অনেক অজুহাতও দেখিয়েছি, উল্টে উনি সকালে কমিশনার সাহেবের সাথে মিটিংয়ে যাবেন বলে তোড়জোড় শুরু করেছেন। কি বলছো অসীমাদি? এখন যদি একবার অলকা ম্যাডাম মিটিংয়ে চলে যান, তাহলে তো কোনোভাবে এখানে নিয়ে আসা যাবে না। এত আয়োজন, এত চেষ্টা, সবকিছু শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমার কথা? সেই জন্যই তো আমি তোমাকে খবরটা দিচ্ছি মিতুল। দেখো, তুমি প্লিজ কিছু একটা করো, যে কোনোভাবেই ম্যাডামকে মিটিংয়ে যাওয়া থেকে আটকাতে হবে। তারপর না হয় আমি নিজে তোমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করবো ম্যাডামকে। আচ্ছা আচ্ছা, তুমি আর কিছুক্ষণ অলকা ম্যাডামকে আটকে রাখার চেষ্টা করো, আমি দেখছি কি করা যায়। আমি দেখছি, কিছু তো একটা করতেই হবে নিশ্চয়ই। এখন রাখছি, কেমন? ঠিক আছে মিতুল।
কি রে কি হলো? অলকা ম্যাডাম আসবেন না? মিতুল, গায়ে হলুদ না হলে তো বিয়েটা আটকে যাবে গো। অসীমাদি চেষ্টা করছে, তোমরা চিন্তা করো না। ঠাকুর, কেন যে বারে বারে বাধা নেমে আসছে এই বিয়েটা থেকে যায়। সত্যি পিসিমণি, আমারও না মনে মনে এই ভয়টাই হচ্ছিল, জানো। হাজার হোক বিয়েটা তো লুকিয়েই হচ্ছে, মাঝপথে বাধা না পড়ে। না, আর কোনো বাধা পড়বে না, আর বাধা পড়লেও বিয়েটা আটকাবে না। আমি যখন একবার বলেছি বিয়েটা হবে, তখন হবেই। এই লগ্নেই হবে, এই ছাতনাতলাতেই হবে, আর অলকা ম্যাডামের সঙ্গেই হবে। তার জন্য যদি পৃথিবীও তোলপাড় করে দিতে হয় আমি করে দেব। পিসিমণি, কলি দিদি, তোমরা কোণের জন্য হলুদ তুলে রাখো, কোনো কিছু যেন থেমে না থাকে। হ্যাঁ, সবাই এত আশা নিয়ে রয়েছে, কিন্তু শরৎ তো কথাটা ভুল বলেন। বিয়েটা তো সত্যি গোপন করেই হচ্ছে। এভাবে কি কোনো শুভ কাজ হতে পারে? আমি কাউকে ঠকিয়ে বা জোর করে তো লাইফ পার্টনার করতে চাইনি, ভালোবেসে থাকতে চেয়েছিলাম সাথে। মিতুল, কাকে ফোন করছো? আরে এরকম সিচুয়েশন কাকে দিয়ে সামলাবে? যার জন্য এত আয়োজন সে অলকা ম্যাডামই সামলাবেন।